লেনদেন করতাম, আদান প্রদান করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, খায় কারবার করতাম, কোন জিনিসের বিনিময়ে কোন জিনিসের আদান প্রদান হইতো, কিভাবে আদান প্রদান হইতো, কতটুকুর আদান প্রদান হইতো, কোন জিনিসের বিনিময়ে অন্য জিনিস আপনার বেশি দেওয়া যায় না, সুদ হয়ে যায়, ওটা আপনার মাস্তা মাসাইল আমরা প্রত্যেক করে লাগি জানা দরকার। যে পরিমাণ মাস্তা মাসাইল না জানলে আপুসের মধ্যে পরস্পরের মধ্যে আদান প্রদান করা যায় না, লেনদেন করা যায় না, ব্যবসা বাণিজ্য করা যায় না, এই পরিমাণ মাস্তা মাসাইল যারা প্রত্যেক মুসলমানের লাগি আপনার উপর। এটাও জানতাম, ওটা জানিয়ে আমরা খায় কারবার করতাম, যারা জানি না জানার কোশিশ করতাম। এটা হইল আরেক চাপটা। ওগুলি আপনার বুজুর্গি বার হইতো, আপনার দিয়ানতদারি প্রকাশ হইতো। এর মধ্যে হইল আপনার মুআশারাত ইসলামের আরেক চাপটা হইল আপনার আমার এটা অন্যের সাথে কোন ধরনের ব্যবহার করতাম, আওলাদের মা বাবার সাথে কোন ধরনের ব্যবহার, মা বাবা আওলাদের সাথে কোন ধরনের ব্যবহার, কেমন ব্যবহার দেখাইতাম, প্রতিবেশীর লগে আমি কেমন ধরনের ব্যবহার করতাম, পাড়া প্রতিবেশীর সাথে আমি কি ধরনের ব্যবহার দেখাইতাম, ভাই বন্ধুর লগে আমি কি ধরনের ব্যবহার দেখাইতাম, এটা আলাদা একটা চ্যাপ্টার আছে। এটার কইল মুআশারা। আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, কোন কোন জায়গা ওয়াজ হওয়ার বাদে 22 লাগাই দিই, 22 বুঝবেননি, 22 আর মাত্রা নাই লাইন বেটিং তো ঠেলা খাইরা বাড়ির বেটিং গুজর লাল এন কইবা মেশা বেটিং তো দেখালে কিছু মাত্র যাবে তাই লাভ লাগা কিছু বাদ বুঝবে জানি আপনি বেটিয়ে খবর দেনি মেশা বলে কইও কিছু বেটাই তো দূর বলে কিছু দিতা জি ইমাম সাহেব আইলে কইবা তো কিছু পড়তা খুশিদার ব্যাপারে মাত্র জানি আল্লাহ তো ব্যাপারে পাতা দেখো যে ইমাম সাহেব বাদ বাকিয়ে না ইমাম সাহেব করে লাগবেন না জানি আরো বলে কইবা হুজুর আপনি কিছু কথা ফিতনার জমানা কিছু মাত্র মাত্র জানি আরে গুলো আওলাদর খেলা খাইছিলাম কি করে হইতা মা বাবার আর আওলাদর রুল করে কিছু দিন জানি মসজিদের কমিটি যেগুলো এগুলো তো খালি অগুন লাগে অগুন এগুলো হয়তো মেশাব আপনি হেসে দিন ঠান্ডা 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 ও এক মোল্লা এইটো কোনবাই ভোগ চাই বললে বললাম ওয়ার বাদে মেশাব আর ওয়াইজ রে 22 লাগাই দিন 22 আপনারা ভালো মানুষ, আপনারা হাত পাল্লা সব ঠিক আছে, আমার প্রতি আপনারা মায়া মহব্বত আছে আমি খুব জানি, আমার কারণে ডেট আপনারা বদলাইছেন, বেডিংটারও খুব আমার প্রতি শ্রদ্ধা আছে, সব ঠিক আছে, ইমাম সাহেবের প্রতি আপনারা খুব মায়া মমতা আছে, খুব মায়া দয়া পত্র আমি খবর পাই, আমরা খুব সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট, সন্তুষ্ট করে সন্তুষ্ট। এখন মা তাইল সান্দা সান্দা তো লোকমান সাথে করবার কথা নাই, সান্দা বানাইতে হারিয়ে বইতাম নি, আরে আপনারা প্রধান অতিথি বানাইয়া আনুন আমাদের দিতে এই টাকা 500 আপনারা ওই পয়সা ভাত মাত্র একটাও দিন না জানি ও বাবা সঙ্গে মাসা তো আজও গেছিলাম 2000 টাকা দিয়ে আইছি আর আমার বলে সামগ্রীতে হারিয়ে দিয়েছিল টাকা 1000 ও সোনাপুরি গেছিলাম 2000 দিয়েছিল 500 রাখছি বলে আর 500 দিছ পয়সা দিবার লাগে কথা হইয়ার না, প্রধান অতিথি যায় নাই তার প্রতি প্রত্যেক মানুষের একটা আকর্ষণ থাকে, তাকে না নিভোগ চায় আমার ওই বসে লাগে লোকমান সাহেব হইয়া গেছে আপনাকে দুই তো ভাল লাগেন না, মুখও ভাল লাগেন না, বাইরে থেকে ওটা কি আপনি আড়াই বিদিন তো খেটে শুনতে উঠে আর ভাল লাগেন না আপনি আড়াই হ্যাঁ কি সাহেব আইলে আপনার খান থেকে কৈলাসর থেকে আপনার সোনামুড়া থেকে প্রধান অতিথি যায় জি এর হওয়ার সুন্দর লাগে আপনারা সারা আইতরা বুজুর্গ মানুষ ও তানে আপনারা কইটা কিটা সান্দার ব্যাপার কেন নাই যাইনি প্রধান অতিথি হইবা ওই যে এটা যখন জগাতে ফিকিরগুল সান্দার কথা হইছিলা আমি বললাম ও প্রধান অতিথি আনতে নিমাপুর থেকে সান্দা করতাম আমি আমার মানে যায় না প্রধান অতিথি বাড়ির বাড়ির গাছ খায় না ঠিক আছে তাই বলছি না মনে মনে দুধ খাইয়া বুজুর্গ হল দুস্থ হল আমার সান্দা করাইতে পারবা কিন্তু আমি সান্দা হইলে কম হইব আপনারা মসজিদের ক্ষতি হইব কিতালে ক্ষতি হইব লোকমান সাহেব কইলে দিবা 500 কিন্তু আপনার প্রধান অতিথি যে সাহেব আইতরা কি হজরতে হওয়ার লগে 500 দেলা টাইম দিবা 1000 টাকা দিবা না নি বলছেন জি গতিকে আমি আর শনিবার খাম নাই আপনারা এই কথা একমত নি বলতে চাই জি তো লাও আমি বাদ আসলাম গতিকে আমরা পুরাপুরি ইসলামের ভিতরে আমরা হামাইতে হইলে আমরা স্বামী চিন পাইতাম, বেটিনকে আমরা জামাই চিন পাইতাম, আর জামাই হলে বউ চিন পাইতাম, আওলাদে মা বাপ চিন পাইতাম, আর মা বাপে আওলাদ চিন পাইতাম, বাইয়ে বাই চিন পাইতাম, বন্ধুয়ে বন্ধু চিন পাইতাম, আমি প্রতিবেশী আর প্রতিবেশী চিন পাইতাম।
কিটা ইসলামের স্টাফটা কিটা দরকার আছে না ভোগ চাই জি বেটিরে বিয়া শাদি করিয়া তো মায়া মোহাম্মত করিয়া মোট দিয়া আর তো দেখা খরচিয়া আর এই লম্বা কাপড় আর লম্বা শাড়ি আর ফানোর শাড়ি আর গিটা গিটি দিয়া আনিয়ার হ্যাঁ আর বাদে এগুলো আটতে বইতে গালিয়ার আটতে বইতে মারিয়ার আটতে বইতে গুদাম বাদাম দিয়ার এটা বেটিংটোর বদ্ধ লাগবো না ভোগ চাই জি বেটিংটোর মাঠ যখন আইছে দিল আল্লাহ ডালিস বেটিংটোর মাঠ মাতি বলে আপনার মাঠ মাতিম আপনারা দুঃখ সুখ জলদি ভাইয়া তা বই কিলা দিবারও নয় চেষ্টা করব আমার মাত্র জিও জিনা বই জানি আপনারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমরা যারা বিবিধ চিন্তর লগে আওলাদর লগে মায়া মহব্বত আছে আমরা প্রত্যেকে নিজের ঘুরিয়ে কিলা লালন পালন করছি মায়ে কিলা লালন পালন করছে আর বাপে কিলা লালন পালন করছো আমরা প্রত্যেকের জানা আছে আসে না বলতে চাই জি তুরা তুরা আমরা আগ পারি না তুরা তুরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম কিন্তু পানি মনে হয় না কিটা জি বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে কাপড়ে রানি যদি খুশিয়ে দিলে এটা এবার বুঝবাই দেওয়ার আগ হইতে রাজি নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম এতে ফুলির লগে মায়াইন তোর কত মায়া আর মায়াইন থেকে বাবাইন তোর মায়া টাকা আরো বেশি দেবই না বা টাকা আমি দেবই না পয়সা বাবা দেবই নাকি ঠিক ফুলির তোর লগে মার থেকে বাবার আর মায়া টাকা বেশি ফুলির মা গুনার বাদে বাবাইন তোর আপনার ফলিন যে আপনার উড়িয়া যায় গিয়ে দান উড়িয়া যায় গিয়া উড়িয়ে যদি খালি ফোনে যদি কিছু কইলে বাবার বাড়ি থাকি আর ফেস ফেস করে মাই দিয়েছে মাই পুতু এবার আগে বাপ পুতু উঠছে হ্যাঁ এইখানে বুঝবাই আমার বুড়ি অন্যর করে গিয়া অত ইজ্জতে একেরামে থাকতো মায়া মমতায় থাকতো মান সম্মান পাইতো তাই অর্ডার সময় সময় পূরণ হইতো এটা আমরা সারা বুঝবাই বুঝবাই না নিজি মাথায় নাকি আপনারা যে আপনারা আমার তাদের বিয়ে শাদী করিয়া বউ বানাইয়া আনলাম ফুয়ার বউ বানাইয়া আনলাম বাতিদার বউ বানাইয়া আনলাম বাইকের বউ বানাইয়া আনলাম এগুলো তো মান মর্যাদা খাইতো না হোক চায় এগুলো মানুষ নেয়নি শুধু আর গরু ছাগল নাই কিন্তু গরু ছাগল হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাহর হাবিবে ফরমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা দুনিয়ার প্রত্যেক মাখলুকরে আপনি আমি মুসলমানে মহব্বত করতাম মায়া করতাম মমতা করতাম জেলাটারে জেলাইনে মায়া দয়া করা লাগে ওলাইনে তার প্রতি মায়া পোষণ করতাম মমতা দেখাইতাম এটা মুসলমানের দায়িত্ব ইসলামী আদর্শ আর আপনার আমার অর্ধাঙ্গিনী আপনার আমার পরিবার আপনার আমার বুয়ার বউ আপনার আমার ভাতিজার বউ ইটারে সময় সময়ে মায়া দয়া করতাম বেটিনদের কোথাও মাঝে মাঝে রাখতাম যেটা সম্ভব হয় না আমার ভাই হলুকা যেটা সম্ভব হয় না জি বেটিনদের বুঝাইয়া হোক বলে হারিয়ার না রে লকডাউন লাইক গিয়েছে হইবাই লকডাউন আর বাতিও না যদি রোজগার কমে গেছে হারিয়ার না আগামী মাসও দিমু না সামনের মাসও দিমু না আগুন মাস আও দান ফানতে সিয়া তুলারে লইয়া দিলেই মু হারিয়া তুলা না জুতায় তুলা না খাসের তুলা বানাইয়া দিলেই মু এটা আপনি কইতা নানি জি আর বার্তা নাই বেটিয়ে রান্দিয়া বাড়িয়া খাওয়াইতো আপনি তার বইয়া রান্দিয়া বাড়িয়া খাওয়াইতো গরুটা কিন্তু উড়ো লইতো ঘর দুয়ার সাফ করতো বাড়ি ঘুরিত বাসন বর্তন মাঞ্জিত এর বাদে আপনার খাবার সবর দইতো ইস্তরি দিত জুতাখান কুচিয়া দিত এটা সারা দিত বুধভাই খালি দিত বেটিয়ে দিত আমি যে দিত এখানে বুঝাই না ও খালি বেটিয়ে দিত আর আমি যদি দিত বুঝবাই না ওই বলে ভোগ পেশা এক হাতে তালি বাজে না বাদ বলি দেখো যেমন হাত পেশাই চাই বাদেননি দেখুন না জি বেগর ভানি বউ দেখছেন চাই বাদেননি কিছু বাদের না বাস্তব নাই বলে খাটল ভাঙানি কিন্তু স্বাদ নাই বলে খাটল ভাঙানির কোনো স্বাদ আসেনি ভোগ পেশায় স্বাদ নাই এখন মা তৈল বেটিন করো দুঃখ সুখ বুঝবাইতাম এখন মা বলিন করো হইয়া আপনারা তোরা খেয়াল করো তোরা হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেটাইন তোর একদিন বিশ্বাস কথা রাখতাম যে আমার স্বামীর পদতলে আমার বেহেশত এখান প্রত্যেক বেটিন তোর এখান আকীদা লইত যেলা আওলাদর বেহেশত হইল মা বাবার পদতলে মা বাবার ভার তলে
মা বাপ যদি আপনার খুশ থাকুন, যার উপরে তার মা বাপ খুশ থাকুন, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশ থাকুন। হাদিস পাকের মধ্যে আছে রিদা রাব্বি ফি রিদাল ওয়ালাদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যার মা বাপ তার উপরে সন্তুষ্ট, মা বাপকে সন্তুষ্ট রাখার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকে। মা বাপকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি সন্তুষ্টি পাইতা নাই। মা বাবার দায় না ফরমান এই যত উহুদ পাহাড় বরাবর যদি সওয়াব করিয়া তখন সজ্জা করতে করতে যদি কপাল বসাইতে বসাইতে যদি খালা টিকিরে চালি বানাইলাই, নকল সদকা দিতে দিতে যদি পাহাড় বরাবর সদকা দিলাই, হজ করতে করতে যদি সারা সম্পদ আপনার খুয়াইলাই, আর যদি মা বাপ তার উপরে রাজি খুশি থাকুন না, মা বাবার তাই না ফরমান হইয়া থাকুন, তাইলে তাই যতদিন পর্যন্ত দুজক গিয়া এর শাস্তি ভোগ করছেন না, ততদিন পর্যন্ত তাই বেহেশত যাইতে পারত না। মা বাপরে যদি আপনি রাজি খুশি রাখতে পারেন না, আপনার যদি আপনি মা বাপর যদি না ফরমান হয়, আর আপনার যদি মা বাপের কারণে যদি আপনার না ফরমানির কারণে যদি মা বাবার দিলের মধ্যে অসন্তুষ্টি থাকে, তাহলে মৌতের সময় আপনার ঈমান নসিব হইত না। লম্বা ঘটনা, এটা এক মজুদ, এটা খালি মা বাবার টপিক 1 ঘন্টার কাম, স্বামী স্ত্রীর সম্পর্ক 1 ঘন্টার কাম, নমাজ রোজা 1 ঘন্টার কাম, কাম নাই না কই না জি ওটা দূরা দূরা বাকিলে আনলে বলে কিটা আটা বান্ধিছ না, খালি বস কোরবান করিয়া গেছেন গিয়া জি। তো আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, হাদিস শরীফের মধ্যে আয়া ওলাদর বেশ হইল মা বাপর পায়ের তলে। মা বাপ যদি খুশ রাজি রাখতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ রাসূল আপনার আমার উপরে রাজি খুশি থাকবা। কাল কিয়ামতের দিন আমরা জান্নাতের মুস্তাহিক হইব। আমরা প্রথমত আউয়ালিন, আমরা দুজক বেশ তো আমরা জানে ভালো বলবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবর সুপারিশের আমরা লায়েক বলবো। আর যদি মা বাপ যদি আমরা উপরে রাজি খুশি থাকুন না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট থাকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আতুবত নজরে করম আমরা পাইতাম না। আমরা নবীর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুপারিশের আমরা মালিক বনতাম পারতাম না, লায়েক বনতাম পারতাম না। নবীজি আমরা হাউজে কাউসারের পানি পান করাইতা না। গতিকে আমরা যুবক ভাইকে, জওয়ান ভাইকে, যুবতী বোনকে আমরা প্রত্যেকে মা বাপ চিন্তাইতাম, মা বাবার খেদমত গুজার বলতাম জি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তুমি তোমার মা বাবার সামনে তুমি জোরে তুমি উচ্চ স্বরে তুমি উচ্চ আওয়াজে তুমি কথাবার্তা করিও না। তুমি মা বাপরে তুমি ধমকি দিও না, মা বাপরে তো গালি গালাজ দিবার কোনো প্রশ্নই আসে না। মা বাবার সামনে আপনার আমার উচ্চ স্বরেও কথা বইতাম না। চেষ্টা করবো না সারাই আমরা জি। আমার যুবক ভাইয়া এখন বেটিন তোর ছোট বড়িয়া, বেটিন তোর মায়া মহব্বত বড়িয়া, মা বাপরে বাহুলিও না, মা বাবার লগে দুর্ব্যবহার করিও না। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার উম্মতের মধ্যে যখন শরীয়ত বিরোধী ফন্ডটা, নেচার ফন্ডটা, বদ খাসলত আমার উম্মতের নেচার বনি যাইব, তখন তোমরা জানিয়ে রাখিও আমার উম্মতের উপরে লাগাতার ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আসমানি জমিনি মুসিবত আইতে থাকব। যেটা আপনার তসবির সুতা ছিড়ার পরে, যেটা তসবির সুতা ছিঁড়ি যাওয়ার কারণে তসবির ডানা অকল অনর্গল আপনার জড়তে থাকে, ওলা আমার উম্মতের উপরে লাগাতার মুসিবত আইতে থাকব। গতিকে কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বাভাসের মধ্যে, পণ্ডটি বদ আমলের মধ্যে, পণ্ডটি সংকটের মধ্যে একটা সংকট হইল আওলাদে মা বাবার নাফরমানি করব, মার সাথে নাফরমানি করব, বাবার সাথে বদসলুকি করব, বন্ধু বান্ধবের লগে সুসম্পর্ক বজায় রাখব জি। আরেক আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওলা এক জামানা আমার উম্মতের সামনে আইব, বউর কথায় ওলা আশিক হইব, বউর ওলা পাগল বনব, বউর কথায় উঠ বইস দিব, বউর কথায় উঠ বইস দিতে গিয়া মা বাবারে অগ্রাহ্য করব, মা বাবারে অগ্রাধিকার দিত নাই, মা বাবারে অগ্রাধিকার না দিয়া বউরে অগ্রাধিকার দিব, বউর লগে খানাখানি করব, বউর লগে মশওয়ারা করব, বউয়ে দেবাই হইব বাই যাইব, বউয়ে উঠ হইলে উঠব, বস হইলে বসবো, সারা ইলা না কিছু কিছু আসেন না দেখি মাতেন নাকি আপনারা
আমার বুজুর্গ হল, আমার দোস্ত হল, আপনারা হামসায়াত নাই, গ্রাম হন না, হয়তো অন্য গ্রাম হন না, কিন্তু পৃথিবীর বেশিরভাগ জায়গাতে এইভাবে চলে। এর মানেই কথা নাই খালি মারে খালি আপনি সালাম দিতা আর বৌরে খালি কুটিটা এইখান নাই। মারে মায়া মহব্বত মার লাইনে করতাম, বেটিরে বেটির লাইনে মায়া মহব্বত করুক, বেটির লাগে হারিয়ে খান আনলে মার লোক হারিয়ে খান আনুক। জি, আর যদি ভালোই না ওভাবে মানেন না, ঈদের দিন আইসে সামনে গরিব মানুষ, মার লাগে হারিয়ে খান আনছেন, ঠিক আছে ভালো কথা, বেটিরে মনে মনে সান্ত্বনা দেখুয়া বলে তোমাদের সামনে হৃদয়টা কি দামি, ডবল দামি হারিয়ে খান দিব নিয়া, ডবল রক্ত হয়ে গেল নাকি? জি, আন্না মারলো আনতে আসতো তোর বড় খান দামিয়ে খান, ও পয়সা দিই মারলো তোর দামিয়ে খান, বললো তোর কম দামি খান, বেশ কম দামি আনলে কিন্তু আমার বেড়া লাগিয়ে দিব, বেশ কম দামি আনলে আমার কিন্তু বেড়া লাগিয়ে দিবি, কেন বুঝবা? মার বুঝবেই জানি আপনাকে ঠিটে বলে বুঝেই কোম্পানি আনবি। বেটিরে বেটির লেগে মায়া দেয়া করতা, বিয়া করে দিতে সময় সময় বেটি যদি কিরি বানিয়ে দিতে পারো না, তেল ফুটা নিয়ে দিতে পারো না, বেঙ্গল নামাজ দামাইনি, তুমি বিয়া করবার কাম কিটা? ও বেটিংতে কইতো মাতের আপনার পক্ষে বাদ বুঝতানি হইতে বিয়া শাদী করতায়, বেটির মায়া খাইতায়, বেটিও তোমার মায়া খাইতো, আর ভালো না দেখ বড়লি 10 টাকা বানিয়ে দিয়ে বলে হাসি না তোমরা পয়সা 40 টাকা না 60 টাকার হতা বড় প্লাস নাই বড় প্লাস আনতাম, হ্যাঁ হাসি না তোর 10 টাকা কোথায় আনছি রে বাবা, এটা হইও না বাগর বেটি যদি হয় বাল মানুষের বুড়ি হয় ওগু ভাইয়া হইব মাশাআল্লাহ আমার ভাইয়ে তারপর কোথাও আনছো। জি, ঈদের দিন খাইতে আসলে মাংস 1000 টাকা 1000 টাকার মাংস খাওয়া বাদ দিয়া 500 টাকা দিয়ে মুরগিও আনো, বেটির লাগিও হারলে হারিয়ে খান আনো। জি, মাথা সারা মিশা এক হাতে তালি বাজে না, বেটিন তো উল্টা পাল্টা হইব, আকল বুদ্ধি কম, জ্ঞান কম, কোন সময় দৌড়তা, একবার দৌড়লে 3 বার মায়া করতা, বেটিন তোর হেডে সালাম করুন জানি এইটা কিতা হোক সালাম করিয়া দেখুন জানি তো দরবার দিয়ান সারা বেটিয়েছি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হযরত আয়েশা সিদ্দিকা ফরমান, আমি দরজার আড়ালে দাঁড়াইয়া আমি একদিন নয় 2 দিন নয় আমি সমস্ত জীবন আমি চেষ্টা করলাম, একটা দিন তো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আগে সালাম দিতাম পারলাম না। আমরা মনে মনে করাই বলে ওয়াজ তো করা সুজা, তুমি দেশ নিয়ে কতদিন গিয়ে বাড়ি বলে আমার দোয়া লোকে আছে দিকে আমি গড় গুলার কথা কই আসসালামু আলাইকুম, হ্যাঁ বউরও সালাম হয়ে গেল, ফেরেশতারও সালাম হয়ে গেল, হলুতামুতারও সালাম হয়ে গেল, এমনি মিজাজ পুরা পড়া কোনো অভাব কি করি, কিন্তু করো আমাইকে সময় সালাম খান দিয়া আমার জি পয়লা ইচ্ছা বেডিং করে সালাম খান দায়িকা নিয়ে তো রাখিও না, ওখানে মনটা বুঝতে যে দিল করো তো বহুত রকমের বিরিশটা আসল, হলুতা আসল, ভাই বিরাদর আসল, মা বাপ আসল, হ্যাঁ সারা আমি সালাম করে ওখান নিয়ে তো রাখই যাবি, আর বেটির মনে হয় তাই মনে হয় আমারও সালাম দিকরা জি বহুত মাস্তা হল হয়ে গেল, দরবার দিয়ে দেখো কমি দিব, একদিন ভালোই মাছ মাংস আনুন জানি, আর একদিন ভালোই না বুঝাইয়া হয়ে জানি ভাসছি না রে থাম বসলাম পয়সা পাইছি না, তোরা বেদারি হয়ে যাবে, তোমরা যেদারি খাইতে আমি তো দাঁড়ি খাইতাম, কিন্তু দিল কষ্ট করে কিলা তোমরা এদারি খাইতে ও বেটির মন আসুদ্ধ হয়ে দিব, ওই মন হইতো না জি ওলা কিছু বেটির করে হাতাইন জানি হলুতার লাগা ও দেবা বেটির স্পিড বাড়ি দেই বলে বাড়ি দেই, আর দরবার দিয়া না করতে দিন খালি কুটাকুটি এটা বহুত আপনার বন্ধ হয়ে দিব। আর আমার বোনিন তোরে বইয়া মা শাসিন তোরে বইয়া জামাইয়ের পাওয়ার তলে আপনার আমার বেটিন তোর বেহেস, আপনার আমার গরম বই লইছি বাসন বর্তন মাঞ্জি আর ও শেষ, বেটাইনকে কত মেহনত করিয়া উফা হাফা ধরিয়া এরবারে রুজি রোজগার করিয়া আপনারা সময় মতো রুজি রোজগার খাইতরা না, দান ফাট করিয়া আপনার আমার পরিবার চালাইতরা, এটা আমরা খুব খেয়াল করার দরকার। জামাই যদি আমার উপরে নারাজটা হয় আমার মতন সবাই ইমান হইত নাই, আমার বেশ নসিব হইত নাই। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালা তাদখুলু মিন আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায় যে বেটিয়া ওয়াক্ত মোতাবেক প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক নামাজ পড়িবা, নামাজ আদি হই দিবা, নবী নামাজের অভ্যস্ত হই দিবা, 5 ওয়াক্ত নামাজ কোনদিন কজা করতে নাই, যদি উজর থাকে তাইলে অন্য কথা, যেটা বেটিং দিয়ে আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্ত নামাজ পড়িবা, আর রমজানের রোজা রাখবা, আর
নিজের লজ্জাস্থানের আপনার হেফাজত করবা আর স্বামীর অনুসরণ করবা স্বামীর কর্মকর্তারি করবা স্বামীর নাফরমানি করতা নাই কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এইটা বেদিন করে ইটা কপালি বেদিন করে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করিয়া কইবা তোমরা যে বেহেশতের যে দরওয়াজা দিয়া তোমরা বেহেশত আমাইতে চাও তোমরা বেহেশত আমাই যাও তোমরা যে দরওয়াজা দিয়া বেহেশত আমাইতে চাও ও দরওয়াজা দিয়া তোমরা বেহেশত আমাই যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আমার মা বইন হল যদি আমার উপরে যদি স্বামী খুশ থাকেন আমার ইবাদতের ফজিলত ইবাদতের মান মর্যাদা মর্তবা বাড়ি দেব আমার ইবাদতে মাতিব কথা কইব আল্লাহ আল্লাহ রাসূল খুশ থাকবা রহমতের ফেরেশতা হলর দোয়া গাইমু আপনার আমার বেড়া পার হয়ে দিব দুনিয়ার বেড়া পার হয়ে দিব আখিরাতের বেড়া পার হয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে খোয়া হোনা থাকি বেশি বেশি আমলের তৌফিক দেব হোগা ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ করব ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের উপরে চলার চেষ্টা করব হোগা ইনশাআল্লাহ আমি আপনারা কিছু সময় নষ্ট করলাম অন্য অনুসারে জলসা মিলে ক্যান্সেল করলাম অনেক আপনারা দিলে তাল্লুক আছে ওই সবে ক্যান্সেল করতাম পারছি না আর যথেষ্ট